দুর্নীতিবাজদের কাছে আতঙ্কের নাম ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক কড়া নির্দেশে ঘুম উড়েছে রাজ্য সরকারের। রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তির, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, রাজ্যের হেভিওয়েট তৃণমূল বিধায়ক, মন্ত্রীরা রয়েছেন জেলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরই নির্দেশে। আর এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই সদ্য সকলকে চমকে দিয়ে লোকসভা ভোটের আগে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে বিজেপিতে যোগদান করতেই কিন্তু শোরগোল পড়ে গেছেন রাজ্য রাজনীতিতে। লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণ। আর আজ বিজেপিতে যোগদান করার 3 দিনের মাথাতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় তার সাথে সাক্ষাৎ করেছেন, তার সাথে কথা বলেছেন বিচারপতি। তার সভায় যাওয়ার আগেই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত, এবং এই রকমই পরিস্থিতি রয়েছে রাজ্যে। মমতা ব্যানার্জি বিগ জিরো পাবে, এমনই সব বিস্ফোরক দাবি করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে রয়েছেন বিজেপিতে, 1 সপ্তাহ হয়নি বিজেপিতে গেছেন, আর তার মধ্যেই কিন্তু বিস্ফোরক দাবিতে তোলপাড় গোটা রাজ্য। বিজেপি ছাড়ার ইঙ্গিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। খুব শীঘ্রই বিজেপি ছাড়বেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতিতে ঝড় উঠে গেল। বিস্ফোরক দাবি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গুরু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা বললেন তাতেই কিন্তু নতুন করে তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। তুমুল হইচই পড়ে গেছে রাজ্যে। বিজেপি ছাড়বেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ইঙ্গিত দিলেন বিকাশ রঞ্জন। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে কতদিন থাকবেন তার ইঙ্গিত দিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার ইঙ্গিতে ফের আলোড়ন। বাম সাংসদ বিকাশবাবুকে গুরু বলি আগে চিহ্নিত করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি। বিচারপতি পদে থাকাকালীন টিভি চ্যানেলে তার সাক্ষাৎকার ছিল বিতর্কিত। সেই সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি স্বীকার করেছিলেন তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আইনের পাঠ নিয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে বিকাশ অভিজিৎ সম্পর্কে রসায়ন নিয়ে রাজনৈতিক আলোচনা চলছে। সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ইঙ্গিত, বিজেপির রাজনৈতিক নিয়মানুবর্তিতার সঙ্গে মানিয়ে চলতে পারবেন না অভিজিৎ গাঙ্গুলি। আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন জানিয়েছেন উনি রাজনীতির মানুষ নন, দলীয় শৃঙ্খলায় থাকতে পারবেন না। একটি টিভি চ্যানেলে বিকাশ রঞ্জন বলেন, বিজেপি আর তৃণমূল আদপে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, তাই আজকে যে গোসা করে আছে সে চলে যাবে বাপের বাড়ির, আবার রাগ কমলে শ্বশুর বাড়ি ফিরে আসবে। দুটো দলের কর্মসূচি কর্মপদ্ধতি অবিকল এক। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্যে রাজনৈতিক মহল আলোড়িত। শনিবার শিলিগুড়িতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক জনসভার ইনিংস শুরু হলো। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিলিগুড়ির কাওয়াখালীতে বিজেপির সভার আগে অভিজিৎ গাঙ্গুলি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে জোরদার সওয়াল করেন। এ নিয়ে বিতর্ক জোরদার। তৃণমূল কংগ্রেস দাবি করছে রাজ্যে 356 ধারা প্রয়োগ করার মতো কোনো পরিস্থিতি নেই। তার মধ্যেই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বোমা ফাটালেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল রাজ্যে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির মধ্যে বেশি দিন টিকতে পারবেন না, কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দলীয় শৃঙ্খলার মধ্যে থাকতে পারবেন না। বিজেপির মধ্যে রাজনৈতিক নিয়মানুবর্তিতার সঙ্গে মানিয়ে নিতে পারবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই দলীয় শৃঙ্খলার মধ্যে মানিয়ে নিতে না পেরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি খুব শীঘ্রই রাজনীতি ছাড়বেন, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে রাজ্যে তুমুল শোরগোল ফেলে দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ঠিক যখন বিজেপিতে যোগ দিয়েছেন এবং লোকসভা ভোটে প্রার্থী হতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যখন বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুকে প্রার্থী করতে চলেছে, অন্যদিকে যখন দাবি উঠে গেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবারে দাঁড়াক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করুন বিচারপতি, কোনো সহজ আসনের লড়াই না করে কোনো কঠিন আসনে, বিশেষ করে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করে দেখাক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এর মধ্যেই কিন্তু রাজ্যে পড়ে গেল তুমুল হইচই। বেশি দিন টিকতে পারবেন না বিজেপির মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়,
এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে শোরগোল ফেলে দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।